নাকি জমিন সবার চেয়ে বড়, নাকি ফসল সবার চেয়ে বড়, নাকি আপনার ব্যবসা সবার চেয়ে বড়, নাকি দোকান সবার চেয়ে বড়, নাকি আপনার ঘুম সবার চেয়ে বড়? এত পরিমাণ অভিযোগ করার আগে কোনোদিন কি আপনি চিন্তা করেছেন যিনি আপনাকে এত কিছু প্রদান করলেন তার প্রতি আপনার সবচেয়ে বড় যে দায়িত্বটি, সেই দায়িত্বটি আপনি ঠিকমতো পালন করছেন কিনা? আপনি কি নামাজ ঠিকমতো আদায় করেন? আপনি কি সময় মতো সালাত আদায় করেন? অথবা সালাতকে, নামাজকে কি আপনি সবার উপর প্রায়োরিটি দেন? যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, তখন কি আপনার মনে হয় আল্লাহ সবার চেয়ে বড়, নাকি তখন খেত আপনার কাছে সবার চেয়ে বড়? আমাদের অনেক অভিযোগ থাকে, আমার এটা হয় না, ওইটা হয় না, এত টেনশন, ছেলে মেয়েদের চাকরি বাকরি হয় না, আমার অসুখ বিসুখ কাটে না, মেয়ের বিয়ে হচ্ছে না, পোলাপাইন গুলো সব কি অন্যায় এর মধ্যে ঢুকে যাচ্ছে, এগুলো সব বেড়ায়া হয়ে যাচ্ছে, এগুলো সব পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কোনো কথাবার্তা শুনে না, মানুষেরা আমাদের উপর জুলুম অত্যাচার করে, অথবা আমাদের এই সমস্যা ওই সমস্যা, আমার সন্তানগুলো চাকরি হয় না, অথবা ওদের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আমার ফসল ভালো উৎপাদন হয় না, আমি বৃষ্টি পাই না, মেঘ হয় না, ইত্যাকার বহুত কাহিনী। অভিযোগের অভাব নাই, লিস্টলেস, আনএন্ডিং লিস্ট। আপনার এবং আমার এত পরিমাণ অভিযোগ, এত পরিমাণ অভিযোগ করার আগে কোনোদিন কি আপনি চিন্তা করেছেন যিনি আপনাকে এত কিছু প্রদান করলেন তার প্রতি আপনার সবচেয়ে বড় যে দায়িত্বটি, সেই দায়িত্বটি আপনি ঠিকমতো পালন করছেন কিনা? আপনি কি নামাজ ঠিকমতো আদায় করেন? আপনি কি সময় মতো সালাত আদায় করেন? অথবা সালাতকে, নামাজকে কি আপনি সবার উপর প্রায়োরিটি দেন? যখন মসজিদ থেকে ডাক আসে, মসজিদের মিনার থেকে যখন ডাক আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনার কানে কি? যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়, তখন কি আপনার মনে হয় আল্লাহ সবার চেয়ে বড়, নাকি তখন খেত আপনার কাছে সবার চেয়ে বড়, নাকি জমিন সবার চেয়ে বড়, নাকি ফসল সবার চেয়ে বড়, নাকি আপনার ব্যবসা সবার চেয়ে বড়, নাকি দোকান সবার চেয়ে বড়, নাকি আপনার ঘুম সবার চেয়ে বড়? যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আসলে কি ঘুম সবার চেয়ে বড়, নাকি আপনার সালাত সবার চেয়ে বড়? আসলে কি? মুখে আপনি স্বীকার করছেন একটা, কিন্তু বাস্তবে আসলে কি? বাস্তবে আসলে কি? মসজিদ থেকে যখন, মিনার থেকে যখন আযান হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যখন আযান হয় তখন তো এরপর কাজ নিষিদ্ধ জুমাবারে, কিন্তু অন্যান্য দিন কাজ হারাম না হলেও, নিষিদ্ধ না হলেও তো আপনাকে আল্লাহ ডাকছেন, আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে আপনাদেরকে, কিন্তু এই ডাকের পর বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। কিন্তু আপনার মনে আসলে বড় কে? মনে আসলে দেখবেন মনে হচ্ছে, যদি আপনি মসজিদে ছুটে না আসতে পারেন তাহলে আপনি বুঝবেন আল্লাহ আসলে বড় না আপনার কাছে। বড় কে? বড় হলো ব্যবসা, বড় হলো বউ, বড় হলো সংসার, বড় হলো দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অথবা বড় হলো ঘুম, বড় হলো আরাম, বড় হলো টেলিভিশন, খেলাধুলা, আনন্দ ফুর্তি, সিনেমা, নাটক, অথবা বড় হলো আপনার ক্ষেত খামার, এগুলো আপনার কাছে বড়। আল্লাহু আকবার বড় নয়। যদি আল্লাহু আকবার বড় হতো তাহলে আপনি ছুটে আসতেন, আল্লাহ ডাকছেন, আমার রব আমাকে ডাকছে, আমি এখানে থাকি কিভাবে? এক লোককে দেখা গেল যে তিনি নামাজের এখন আজান দেন না, তিনি ওযু করে প্রস্তুতি নিচ্ছেন। বলা হলো ভাই এখনো তো আজান দেন, আপনি এত আগে প্রস্তুতি নিচ্ছেন? তিনি বললেন আল্লাহ ডাকলে আমি যাব। এই ঘটনাটা আমার কাছে লজ্জা লাগে, আল্লাহ ডাকলে যাব, তিনি তো ডাকার আগে আমার যাওয়া উচিত, আমার লজ্জা লাগে যে তিনি ডাকলে এরপরে আমি যাই, আমি তার আগেই প্রস্তুত থাকতে চাই। আল্লাহ তুমি ডাকার আগে আমি তোমার জন্য প্রস্তুত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার জন্য, তুমি ডাকার আগেই আমি প্রস্তুতি নিয়েছি। কারণ তুমি আমাকে কেন ডাকতে হবে? তুমি তো আমাকে খাওয়াও, তুমি কি আমাকে সৃষ্টি করেছো, আমাকে রিজিক দিচ্ছ তুমি, এবং আমার বেঁচে থাকার সকল উপাদান কেবল তুমি দাও, তুমি আমাকে ডাকতে হবে কেন আল্লাহ? এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ডাকার আগে আমি তার কাছে গিয়ে হাজির হতে চাই। কারণ আমি তো জানি না, আপনি তো জানেন না আপনি যতটুকু ইবাদত করছেন না করছেন ততটুকু ইবাদত কবুল হচ্ছে কিনা প্রিয় ভাইরা।